নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি কিন্তু আমরা বাড়িতে সবাই বানাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির একটা আলাদা টেস্ট হয়। কীভাবে বাড়িতে এঁচোড় চিংড়ি বানালে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে, আজকে আমি সেটাই দেখাবো। চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথমে আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য এঁচোড়কে সাইজ অনুযায়ী চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে এঁচোড়কে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর আলুটাকে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমার কিন্তু তার মধ্যে এঁচোড়ে হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এঁচোড়ের জলটা ছেঁকে নিয়ে এঁচোড়টাকেও কিন্তু আমি হালকা ভেজে নেব। এরপরে আমি কড়াইতে তেল গরম হলে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে বাটা রসুন দিয়ে দেবো। রসুনটা লাল হলে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। এরপরে আমি ভেজে রাখা আনাজ দিয়ে দেবো এবং ওপর থেকে একটু ফুট উঠলে ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, কারণ যেহেতু আমার আলুটা আর সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি মিডিয়াম আঁচে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো 4-5 মিনিটের মতো। তার মধ্যে আমার আলু সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো জুস রেখে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আজকের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তৈরি। অবশ্যই বাড়িতে এঁচোড় চিংড়ি ট্রাই করুন এরকম আমি যেরকম বলে দিলাম সেই অনুযায়ী। আর আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানান কেমন লাগলো। এইসব ঘরোয়া রান্নার ভিডিও পেতে মায়ের রান্নাঘর পেজটি অবশ্যই লাইক, ফলো করে রাখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার চলে আসবো কালকে আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।